हाई फ्रेंड्स तुम्हारे এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করতে এসেছি। তো অবশ্যই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি কি নিয়ে কোন প্রসঙ্গে কথা বলতে চাইছি। তো আজকের আমার প্রসঙ্গ হবে হচ্ছে মহাকুম্ভ 2025। তো এই মহাকুম্ভ কি, এই মহাকুম্ভের ওয়ার্ডটার মধ্যে আমরা দেখছি যে কুম্ভের আবিধানিক অর্থ হচ্ছে কলস। তো এই কলসের কি ব্যাখ্যা, পৌরাণিক তথ্য, এই মহাকুম্ভের কি ব্যাখ্যা, পুরাণের কি ব্যাখ্যা আছে শ্রীমদ্ ভাগবত পুরাণে। শ্রীমদ্ ভাগবত পুরাণের অষ্টম স্কন্ধ এবং ষষ্ঠ থেকে নবম অধ্যায়ে এই মহাকুম্ভ সম্পর্কে বর্ণিত আছে। এই মহাকুম্ভ কি, কি বা এর মাহাত্ম্য, আর কবেই বা এই অনুষ্ঠানটি সংগঠিত হচ্ছে, এই স্নানের বিধিবৎ নিয়ম সবই আমি উল্লেখ করব এবং সময়সূচিগুলো আমি ভিডিওর শেষের দিকে আমি উল্লেখ করে দিয়েছি। অবশ্যই তোমরা যদি পারো তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার হচ্ছে প্রসঙ্গে আসা যাক। কশ্যপ মুনির স্ত্রী ছিলেন দিতি এবং অদিতি। দিতির পুত্র ছিলেন হচ্ছে অসুরগণ আর অদিতির পুত্র ছিলেন দেবগণ। তো এদের মধ্যে প্রায় দ্বন্দ্ব লেগে থাকতো, সংগ্রাম লেগে থাকতো। প্রত্যেকেই কেউ কাউকে সহ্য করতে পারতো না। তো এদের মধ্যে স্থির হলো কি যে এরা অমৃত পান করে এরা অমরত্ব লাভ করবে। তো কি হলো যে এবার অমৃত পান করতে গেলে তো সমুদ্র মন্থন করতে লাগবে। তো এই সমুদ্র মন্থন কার্যটা করবে কে? তো সমুদ্র মন্থন কার্য করার জন্য বিষ্ণুর শরণাপন্ন হলেন। তো বিষ্ণু বললেন যে ঠিক আছে, চলো তোমরা সমুদ্র মন্থন করো। তো কিন্তু সমুদ্র মন্থন করতে গেলে একটা দণ্ড লাগবে। মন্থন ক্রিয়া করতে গেলে আমরা দেখেছি যে একটা দণ্ড লাগে, একটা রজু লাগে এবং একটা সাপোর্ট লাগে। তো এই সমুদ্র মন্থনের দণ্ড হিসাবে মন্দার পর্বতকে বেছে নেওয়া হলো, আর রজু হিসাবে বাসুকী নাগকে বেছে নেওয়া হলো। আর এই যার ওপর যে সাপোর্টের ওপর এই মন্থন ক্রিয়াটা সংগঠিত হবে, বিষ্ণু কুর্ম অবতার রূপ ধারণ করলেন এবং এই কুর্মের পিঠের ওপরই এই মন্থন ক্রিয়াটা সংগঠিত হলো। তো ভালো কথা, রজু হিসাবে বাসুকী নাগকে বেছে নেওয়া হলো। বাসুকী নাগের মাথার দিকে অসুরগণ ধরলেন এবং লেজের দিকটা দেবতাটা ধরে এবার মন্থন ক্রিয়া করা হচ্ছে। তো কিছুক্ষণ পরে কয়েকদিন মন্থন ক্রিয়া করার পর হলাহল বিষ উঠে আসলো। তো হলাহল বিষ উঠে আসার পরে সবাই ত্রাহি রব হলো, সমস্যায় পড়ে গেলেন যে কি হবে, এই বিষকে ধারণ করবে, জীবকুল তো নষ্ট হয়ে যাবে। তখন ভগবান শিব শঙ্কর সেই হলাহল বিষ পান করে নীলকণ্ঠ রাম ধারণ করলেন এবং জীবকুলকে পরিত্রাণ করলেন। তো এই মন্থন ক্রিয়া করার পর তারপর মন্থন ক্রিয়া আবার শুরু হলো এবং শুরু হতে মন্থন ক্রিয়া কমপ্লিট যখন হলো, তখন সেই মন্থন থেকে বিভিন্ন মণি মাণিক্য, বিভিন্ন সোনা দানা অপ্সরা সবাই উঠে আসলো। তো একের পর এক কে উঠে আসলো আমি তার উল্লেখ করছি। প্রথমে উঠে আসলো হচ্ছে সুরভি গাভী নামে এক গাভী, তারপরে উঠে আসলো অশ্ব, তারপরে উঠলো ঐরাবত, তারপরে উঠলো হচ্ছে কৌস্তভ মুনি, তারপরে উঠলো হচ্ছে পারিজাত বৃক্ষ, যেটা স্বর্গের শোভাবর্ধন করে, যার গন্ধ ভীষণ সুন্দর, পুরাণে বর্ণিত আছে। এবং তারপর উঠে আসলো অপ্সরা, তারপরে উঠে আসলো লক্ষ্মী দেবী, যিনি আমাদের ধন প্রদান করেন, আর সর্বশেষে উঠে আসলেন ধন্বন্তরী এবং তিনি উঠে আসলেন হচ্ছে অমৃতের কলস নিয়ে। অমৃতের কলস নিয়ে যেই না ওঠা, সেই দেবতা এবং অসুরের মধ্যে সেই কাড়াকাড়ি লেগে গেল, কে অমৃতের কলস নেবে। তো এদিকে কি করলো, ইন্দ্রের পুত্র জয়ন্ত সে অমৃতের কলস নিয়ে দৌড়ে পালাতে শুরু করলেন। দৌড়ে পালাতে গিয়ে কি হলো যে অমৃতের কলস থেকে কিছু ফোঁটা 4টি জায়গায় পড়লো। সেই 4টি জায়গা কি? সেই 4টি জায়গা হচ্ছে প্রয়াগরাজ তীর্থক্ষেত্র, প্রয়াগরাজ, উজ্জয়িনী যেটা শিপ্রা নদীর তীরে অবস্থিত, এবং নাসিক যেটি গোদাবরী নদীর তীরে অবস্থিত, এবং হরিদ্বার। এই 4টে জায়গায় এই কুম্ভ জল পড়লো। তো
এই কুম্ভের জল যেখানে যেখানে পড়লো সেখানে সেখানেই মহাকুম্ভ, অর্ধকুম্ভ এইগুলো হয়। তো অর্ধকুম্ভ প্রত্যেক 6 বছর অন্তর অন্তর হয়, আর প্রত্যেক 12 বছর অন্তর অন্তর হচ্ছে পূর্ণকুম্ভ হয়। আর এই 12টি পূর্ণকুম্ভ যখন কমপ্লিট হয়, 12টা যখন কমপ্লিট হয়, এই 12টি পূর্ণকুম্ভ যখন 12 বার কমপ্লিট হয়, সেটা তখন মহাকুম্ভ বলে পরিচিত হয়। এই মহাকুম্ভই হচ্ছে এই 2025-এর যে কুম্ভটি হচ্ছে, এটি 144 বছর অন্তর অন্তর হয়ে থাকে। তো স্বভাবতই কোনো মানুষের আয়ুষ্কাল 144 বছর নয়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। তো এই যে অমৃত ভাণ্ডার, যে অমৃত যে তুলে নিয়ে এসেছিল, সেই অমৃত দেবতারা পান করতে চেয়েছিলেন, এবং বিষ্ণুও চেয়েছিলেন যে দেবতারাই পান করুক, কারণ আসুরিক শক্তি কেউই চায় না, হ্যাঁ, কারণ সবাই চায় দৈবিক শক্তি। এবং বিষ্ণুও চাননি যে অসুররা এই অমৃত পান করে অমরত্ব লাভ করুক। তো ফলে কি হয়েছে, বিষ্ণু দেখলে যে এদের মধ্যে তো সংগ্রাম শুরু হয়ে যাবে, তাহলে কি করা যায়, কিছু করে তো অসুরদের কাছ থেকে কলসটা নিতে হবে। তখন উনি মোহিনী অবতার রূপ ধারণ করলেন। মোহিনী অবতার ধারণ করে উনি দেবতাদের কাছে বললেন যে আমি মোহিনী অবতার রূপ ধারণ করেছি, তোমরা সারিবদ্ধভাবে বসো, আমি তোমাদেরকে অমৃত পান করাবো। তো অসুরদের কাছ থেকে তো অমৃতের কলস ছলনা করে মোহিনী অবতার বেশে তো ভগবান বিষ্ণু নিয়ে দেবতাদেরকে দিচ্ছিলেন। এবং ইন দ্য মিন টাইম অসুরদের মধ্যে দুজন অসুর বুঝতে পেরেছিলেন যে বিষ্ণু এখানে ছলনা করছে, তো তারাও দেবতাদের দলে যোগ দেন। তো এই প্রসঙ্গে আমি পরবর্তীকালে ব্যাখ্যা করব অন্য কোনো দিন। কিন্তু এই যে অমরত্ব লাভ করার জন্য যে দেবতাদেরকে যে কুম্ভের অমৃত যে দিয়েছিলেন ভগবান বিষ্ণু, সেই অমৃত কুম্ভ থেকে যে অমৃত যেখানে যেখানে ফোঁটা ফোঁটা করে পড়েছিল, সেই জায়গায় কুম্ভ অনুষ্ঠিত হয়। এবং বলা হয় নাকি এই বিশিষ্ট তিথিগুলোতে নাকি দেবতারাও এখানে স্নানের জন্য আসেন। আর এই মহাকুম্ভে 2025-এ এবং বিগত যে কুম্ভ মেলাগুলো ছিল, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা আসেন, বিভিন্ন আখড়ার সাধুরা আসেন। আমাদের মোটামুটি 13টি আখড়া ভারতবর্ষে রয়েছে, তার মধ্যে শৈব হচ্ছে 7টি, আচ্ছা বৈষ্ণব হচ্ছে 3টি, আর উদাসীন হচ্ছে 3টি। তো শৈবদের মধ্যে হচ্ছে জুনা আখড়া, আবাহন আখড়া, অগ্নি, নিরঞ্জনী, আনন্দ, নির্বাণা, অটল। এই আনন্দের আখড়ার সাধু, মানে শৈব সম্প্রদায়ের যে সাধু, তিনি হচ্ছে আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ। ইনি হচ্ছে আনন্দ সম্প্রদায়ের সাধু। আর বৈষ্ণব সম্প্রদায় হচ্ছে নির্মোহী আখড়া, দিগম্বরী আর নির্বাণী। আর ওদিকে উদাসীনের হচ্ছে 3টি, বরা, নয়া আর নির্মাণা। এই হচ্ছে 3টি, মোট হচ্ছে এদিকে 3টি 6টি, আর 7টা 6 আর সাথে হচ্ছে 13টি আখড়া। তো এই 13টি আখড়ার যে বিভিন্ন সাধুরা, মহাত্মাগণরা যে আসবেন, তাদের পদধূলি এই মহাকুম্ভে পড়বে। আর বিভিন্ন তিথিতে এর শাহী স্নানের উল্লেখ পাওয়া যায়। পৌরাণিক মানে পুরাণের যে তত্ত্ব আছে সেখানে পাওয়া যায়, শ্রীমদ্ ভাগবত পুরাণে এর ব্যাখ্যা পাওয়া যায়। তো এই 6টি তিথিতে এই মহাকুম্ভের স্নানটা হয়। 6টি তিথির মধ্যে প্রথম এবারে যে তিথিটি পড়েছে সেটা হচ্ছে প্রথম যে স্নানটা পড়েছে সেই স্নানের তিথি হচ্ছে শুরু হচ্ছে এবছর হচ্ছে পৌষী পূর্ণিমা থেকে। তো পৌষী পূর্ণিমা এবার 2 দিন পড়েছে, 12-13 পড়েছে। তো 13 তারিখ মিডিল মানে মধ্যরাত্রি থেকে এই স্নানটা শুরু হচ্ছে। তো 13 তারিখ তো মধ্যরাত্রি থেকে তো স্নান করা সম্ভব না, তো ওই জন্য 14 তারিখ ধরা হচ্ছে। তো 14 তারিখ প্রথম শাহী স্নান হচ্ছে, তারপরে করে একদম শিবরাত্রির পর্যন্ত শেষ শাহী স্নান হচ্ছে। তো এর মধ্যে যেটা ভাইটাল শাহী স্নান সেটা হচ্ছে মৌনী অমাবস্যা। তো এই শাহী স্নান বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই সময়তে বা যারা মহাকুম্ভের পুণ্য স্নান করেন, তাদের পূর্বজন্মে যে কৃত যে পাপরাশি সেগুলো বিনাশ হয় এবং পুণ্য ফল অর্জিত হয়।
আর এই মহাকুম্ভটার যে স্নানটা সেটা হচ্ছে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3টি নদী এক জায়গায় এসে যেখানে মিলছে ঠিক সেই জায়গাটাতেই এই মহাকুম্ভটা হচ্ছে 2025 এবং এটি খুব পবিত্র একটা জায়গা। আর গঙ্গা তো এমনিতেই পবিত্র, সেখানে যোগদান করছে যমুনা নদী, সরস্বতী নদী, তো ভীষণ একটা সুন্দর মাত্রা বহন করে। আমি খবরে শুনছিলাম যে অনুপ জালোটা আসছেন, বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে, গান বাজনা মানে যজ্ঞ, হোম যজ্ঞ সমস্ত কিছু এখানে হবে। আর সত্যি কথা বলতে যে আমি যে এইখানে যেতে পারছি সত্যি নিজেকে খুব মানে কি বলবো, ভগবানের মনে হচ্ছে ভগবান আমার উপর কৃপা করেছেন, যার জন্যই আমি যেতে পারছি। কোনো জন্মের স্বীকৃতির জন্য হয়তো আমি যেতে পারছি, আমি জানি না কোন জন্মে আমি কোন পুণ্য করেছি, সেই জন্য ভগবান আমাকে এইখানে নিয়ে যাচ্ছে। সত্যি ভগবানের চরণে আমার সহস্র কোটি প্রণাম, গুরু মহারাজের চরণে আমার সহস্র কোটি প্রণাম যে আজকে গুরু মহারাজের আশ্রয় লাভ করে আমি এই জায়গাগুলোতে যেতে পারছি, নাহলে আমার পক্ষে এই জায়গায় কোনোদিনই যাওয়া সম্ভব হতো না। ভগবানের কাছে আমার বিশেষ নিবেদন, ভগবান যেন আমাকে এরকমই অহংকার শূন্য সুন্দর একটা জীবন আমাকে প্রদান করেছেন, আমি যেন সারাটা জীবন এরকমই থাকতে পারি। আর লোকের যারা দুঃখে আছেন তাদের পাশে যেন থাকতে পারি, ভগবান যেন সেই সামর্থ্যটুকু আমাকে দেন। আর তোমাদের প্রত্যেকেই বলবো তোমরাও মহাকুম্ভে যাও আর বিশেষ পুণ্য অর্জন করো, দেখতে পাবে ওখানে গেলে মনটা আলাদাই মাত্রা বহন করে, ঠিক আছে। আর এই যে তিথিগুলো হচ্ছে সেগুলো আমি সবই ভিডিওর শেষের দিকে উল্লেখ করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর এই তিথিটা শুরু হচ্ছে 13 তারিখ থেকে, মকর সংক্রান্তি থেকে, আর এটি শেষ হচ্ছে শিবরাত্রি পর্যন্ত। শিবরাত্রির রাত্রি লাস্ট স্নান হচ্ছে, তো অবশ্যই তোমরা প্রত্যেকে যেও। আর আমাদের এই যে পৌষী পূর্ণিমা সেটারও অনেক মাহাত্ম্য আছে। পৌষী পূর্ণিমাকে অ্যাকচুয়ালি শিবপুরাণে বলা হয়েছে, পৌষী পূর্ণিমাকে ধান্য পূর্ণিমা বলা হয়, ঠিক আছে। এই ধান্য পূর্ণিমা হচ্ছে লক্ষ্মীর খুব প্রিয় একটি তিথি। আর এই ধান্য পূর্ণিমাতে না শিবের মহাস্নান হয়, মহা অভিষেক হয়, যে পুরাণে না এই তিথিটা বিশেষ উল্লেখ আছে, পৌষী পূর্ণিমা তিথিটা ভীষণ উল্লেখ আছে, কারণ এই তিথিটা নন্দাব্রতর একটা তিথি, যে ব্রত করেছিলেন মা পার্বতী ভগবান শিবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য। তো যদি কোনো মেয়ে নন্দাব্রত করে তো সে শিবের মতন বর মানে লাভ করে, মনোবাঞ্ছিত বর লাভ করে, এবং এই তিথির বিশেষ উল্লেখ আছে শিবপুরাণে। তো এই তিথিটা মা লক্ষ্মীরও ভীষণ প্রিয়, তো এই জন্য এই তিথিকে বলা হয় ধান্য পূর্ণিমা তিথি। সাধনা করলে শিবও যেমন সন্তুষ্ট হন, মা লক্ষ্মীও তেমন সন্তুষ্ট হন। তো এই তিথিটা ভীষণ মাহাত্ম্য রাখে, তো অবশ্যই তোমরা এই তিথিতে স্নান করো। তবে এই তিথিটা পাওয়া যাবে না, কারণ এই তিথিটা পেতে গেলে মাঝরাত্রে তোমাদের স্নান করতে হবে। তো মাঝরাত্রে আমার মনে হয় না প্রশাসন স্নানের অনুমতি দেবে, কারণ ওই সময় বিভিন্ন মহাত্মা মুনি ঋষিরা স্নান করবেন। আর অবশ্যই ওখানে বিভিন্ন যারা আখড়ারা রয়েছে মুনিগণ, তাদের সঙ্গেও তোমাদের দেখা হবে। বিভিন্ন আখড়ার যারা শৈব বৈষ্ণব এবং হচ্ছে উদাসীন আখড়া রয়েছে, এবং অঘরী যারা সাধু তারাও ওইখানে যাবে। অঘরীরা মানে এদের তবু আখড়া মানে এদের তবু বসবাস করার একটা নির্দিষ্ট জায়গা থাকে, কিন্তু অঘরী যারা থাকে না তাদের কোনো নির্দিষ্ট বসবাস করার কোনো জায়গা থাকে না। ওদের সঙ্গে আমি একবারই খুব সংক্ষেপে খুব কথা বলার সুযোগ পেয়েছিলাম। তো ওদের যেটুকু জেনেছিলাম তাতে ওদের কাছে কোনো মানুষের কোনো গুরুত্ব নেই, মানে ওদের কাছে না হচ্ছে মা এবং আকাশ হচ্ছে বাবা, ওরা জাস্ট এর মধ্যেকারের যে কিছু আছে সেগুলোর কোনো কিছুর গুরুত্বই ওদের কাছে কোনো কিছুই গুরুত্ব পায় না। তো ওরা না একটু অন্যরকম হয়, ওরা ওই পঞ্চম মতে সিদ্ধ হন। তো জাস্ট ওইটুকুই আমার কথা বলার সৌভাগ্য হয়েছিল, কারণ ওরা বেশি কথা বলে না, আর ওরা ভীষণ ফেরোসাস হয়। ওদের সঙ্গে ওরা যদি একটু বুঝে যায় যে তুমি ওদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছো, তো ওরা ভীষণ ফেরোসাস হয়ে যায়।
আর নাগারাও খুব ভালো, নাগারা অতটা ফেরোসাস নয়, কিন্তু অঘরীরা ভীষণ ফেরোসাস হয়। ভিতরে কোন দৈবিক শক্তি লুকিয়ে আছে আমরা কেউই জানি না, কারণ সৃষ্টিকর্তা প্রত্যেককেই বানিয়েছে, আমরা প্রত্যেকেই পরমাত্মার একটা অংশ। যেটুকু জেনেছি স্বামীজির কাছ থেকে ততটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে দেখা হবে। আমি প্রয়াগরাজ বেরিয়ে যাচ্ছি, তো অবশ্যই ওইখানের কি কি হচ্ছে অনুষ্ঠান অবশ্যই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো যদি দেখতে চাও। তো নিচে কমেন্টস করে জানিও কেমন লেগেছে তোমাদের ইনফরমেশানগুলো। তো আশা করি ভালো লাগলে পরে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকের মতন আসছি বন্ধুরা, টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।